শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদ। যস্তু নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদিদৈবতৈ সমত্তেনৈব বিকশিত স্বপাশন্নি ভবেৎ ধ্রুবম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন অবস্থানকালে জীবের সঙ্গে ঈশ্বরের একত্ব বোধ যে অপরাধজনক সে সম্বন্ধে বলছেন, যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তার যম। তাহার ওই প্রমাণস্বরূপ হরিভক্তি বিলাস থেকে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। এই শ্লোকের যাহাতে বলেছেন, যে জন ব্রহ্মারুদ্রাদি দেবতাগণের সহিত শ্রী নারায়ণ দেবকে সমান দেখে, অর্থাৎ নারায়ণ দেব ব্রহ্মা বা রুদ্রাদির সমান এরূপ মনে করে, সে নিশ্চয়ই পাষণ্ডী অর্থাৎ অপরাধজনক। এ সম্বন্ধে গত 2 দিন আমরা যাহা আস্বাদন করেছি তাহার সারমর্ম হইতেছে, ব্রহ্মা এবং রুদ্র 2 রকমের, জীবকোটি ব্রহ্মা, ঈশ্বরকোটি ব্রহ্মা, বা জীবকোটি রুদ্র, ঈশ্বরকোটি রুদ্র। জীবকোটি ব্রহ্মা বা রুদ্রের সঙ্গে ভগবান নারায়ণের সমতা ইহা তো সর্বথা অপরাধজনক, কিন্তু ঈশ্বরকোটি ব্রহ্মা এবং ঈশ্বরকোটি রুদ্রের সঙ্গে শ্রী নারায়ণের যদি সমতা করা হয়, একই মনে করা হয়, তাহাও অপরাধজনক হয়ে যায়। কোন ক্ষেত্রে? স্বরূপত তাহারা সমান ঈশ্বর তত্ত্ব, কিন্তু মহিমাতে তাহাদের ন্যূনতা আছে। এই জন্য মহিমা হিসাবে এক নয়, কিন্তু স্বরূপত তাহারা এক। কেননা শ্রী বিষ্ণুর নামগুণাদির সঙ্গে শিবের নামগুণাদি স্বতন্ত্র মনে করা, ইহাও একটি নাম অপরাধ। আলাদা মনে করলে স্বতন্ত্র, শিব স্বতন্ত্র ভগবান, নারায়ণ স্বতন্ত্র ভগবান, এ জাতীয় মনোভাবনা যদি হয় তাহলেও তাহাতে অপরাধজনক হয়। যাই হোক, বিভিন্ন পুরাণে, গীতাতে যেমন উক্ত আছে, জীবপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতাহা, বা জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্য জানতি মজ্জাদি নপিমান ইত্যাদি প্রমাণের উল্লেখ শ্রীজীব গোস্বামীপাদের সম্বন্ধে দেখেছেন। কাজেই এই সমস্ত গীতা প্রমাণ থেকে স্পষ্ট বোঝা যায় যে যাহারা ভগবৎ সেবা আকাঙ্ক্ষী, অর্থাৎ যাহারা একান্তভাবে ভগবৎ সেবায় রত, ভগবত ভজন পরায়ণ ঐকান্তিক ভক্ত, তাহাদের অন্য কোনো দেবতার উপাসনার কোনো প্রয়োজন নাই। শ্রীপাদ জীব গোস্বামী একান্ত ভক্ত বিশ্বক সেনের যে উদাহরণ, যে উপাখ্যান ইতিপূর্বে যাহা বর্ণিত হয়েছে, তা থেকেও বোঝা যায় যে একান্ত ভক্তের পক্ষে তদীয় জ্ঞানেও, অর্থাৎ ভগবত বুদ্ধিতেও ব্রহ্মা রুদ্রাদি উপাসনার কোনো প্রয়োজন নাই, অপেক্ষা নাই। কেননা একান্ত ভক্ত যিনি
একান্তভাবে শ্রী গোবিন্দের শ্রীচরণ আশ্রয় করেছেন। সমস্ত কিছুর মূল শ্রী গোবিন্দ, ইহা জেনে শ্রী গোবিন্দের ভজনা করেন এবং কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্মকৃত্য হয়, সমস্ত কর্ম সকলের সন্তোষ হয়। গাছের গোড়ায় জল দিলে যেমন তাহার অংশভূত শাখা প্রশাখা পত্র পুষ্প ইত্যাদি সমস্তই তৃপ্তি লাভ করে, পুষ্টি লাভ করে, সেইরূপ সর্বমূল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে সমস্ত দেব দেবী সকলেরই সেবা হয়ে যায়। তাহার প্রমাণ দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে, যথা তরণ মূল নিশোচনেন তিপ্পন্তি তৎ স্কন্দ ভুজ পোশাকাহ প্রাণপহারাচ্য যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বারহণ মচ্যুতেজা। সেই জন্যই তো শ্রী ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন, ভাগবত শাস্ত্র মর্ম নববিধ ভক্তি ধর্ম সদায় করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই এই ভক্তি পরম কারণ। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। বা ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ব বিশেষ সকলই দম্ভ, দেখিতে লাগয় বড় ব্যাখ্যা। আবার লিখেছেন, অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহ রতি, আপনা আপনা স্থানে পীড়িতি সভায় টানে, ভক্তি পথে পরয় বিগতি। আপন ভজন পথ তাতে হব অনুরত, ইষ্টদেব স্থানে লীলা গান, নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিনু ভাই, হনুমান তাহাতে প্রমাণ। একান্ত ভক্ত যদি ইষ্টে গাঢ় নিষ্ঠা না থাকে, তাহলে যথার্থ সিদ্ধি লাভ হয় না, অর্থাৎ সেবা প্রাপ্তি হয় না, ভক্তি ঠিক মতন হয় না। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের যে মর্ম অর্থাৎ সার কথা, তাহা হইতেছে নববিধা ভক্তি। সেই নববিধা ভক্তি ধর্মই সার করব। একান্তভাবে শ্রী গোবিন্দের চরণ নববিধা ভক্তি অঙ্গে সেই চরণ ভজনা করব। অন্য কোনো দেবের দেবতার দেব দেবী ইত্যাদির কারো কোনো আশ্রয় নাই, অর্থাৎ তাদের সেবা পূজা ইত্যাদির কোনো অপেক্ষা নাই। এই যে নিষ্ঠা ভক্তি, একান্ত নিষ্ঠা, ইয়াই হচ্ছে ভক্তি লাভের মূল উপায়। তারপরে যে বলেছেন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, অর্থাৎ ভক্ত সঙ্গে কৃষ্ণ সেবা, শ্রবণ কীর্তন ইত্যাদি তো নববিধা ভক্তি অঙ্গের সেবা আর কি, ভক্তি ধর্ম। তো শ্রবণ কীর্তন করতে গেলে সাধুর মাধ্যম চাই, তো সেই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, শ্রবণ কীর্তন রূপ সেবার যাজন করতে গেলে সাধু সঙ্গে, অর্থাৎ তাদৃশ কৃষ্ণ ভক্তের সঙ্গে। অন্য কোনো দেব দেবীর পূজা অর্চনার কোনো প্রয়োজন নাই, অপেক্ষা নাই। ইহাই হচ্ছে অনন্য ভক্তি। আর ভক্তির যদি অনন্যতা না থাকে, তাহলে যথার্থ ভগবানের প্রসন্নতা হয় না। অনন্য ভক্তির মাধ্যমেই শ্রী ভগবত কৃপা করুণা লাভ হয়। আর যত আড়ম্বর ইত্যাদি যদি করা হয়, এ দেবতার পূজা ও দেবতার পূজা ইত্যাদি যদি করা হয়, ইহা হচ্ছে আড়ম্বর, অর্থাৎ লোক দেখানো, নিজের দম্ভ বা অহংকার প্রকাশ করা। এটা ভক্তির লক্ষণ নয়। এই জন্যই বলেছেন অসৎ ক্রিয়া কুটিনাটি, এইসব কুটিনাটি এগুলো ছাড়ো। অন্য কোনো দেবতায় কোনো রকম রতি মতি, অর্থাৎ অন্য কোনো দেবতার ভক্তি ইত্যাদি করো না।
তাহাতে কি হবে, যারই তুমি সেবা করবে বা ভক্তি করবে, পূজা অর্চনা করবে, তার প্রতি তোমার একটা আকর্ষণ থাকবে। কেননা আপন আপন স্থানে পীড়িতি সভায় টানে। এর ফলে হবে কি, মূল যে ভক্তি, ইষ্টদেবের যে ভক্তি, শ্রীকৃষ্ণের ভক্তি, সেই ভক্তিটি নিষ্ঠিত হবে না, গাঢ় হবে না, বিভিন্ন স্থানে ভাগাভাগি হয়ে যাবে, ছড়িয়ে পড়বে, অনন্যতা থাকবে না। তার ফলে ভক্তি সিদ্ধ হবে না। নৈষ্ঠিক ভজন, হনুমান তাহাতে প্রমাণ। হনুমান সে জানে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আর তাহার অভীষ্ট রামচন্দ্র অভিন্ন, কিন্তু তবুও দ্বারকাধীশ শ্রীকৃষ্ণে তাহার কোনো রতিমতি নাই। তার যে অভীষ্ট শ্রী রামচন্দ্রে, তারই একান্ত নিষ্ঠা। তাহার প্রমাণ গৌরলীলাতেও মুরারি গুপ্ত বা শ্রীরূপ গোস্বামীর ভ্রাতা অনুপম, ইহারা শ্রীরাম ভক্ত ছিলেন। ইহাদের অনেকভাবে, মুরারি গুপ্তকে শ্রীমন মহাপ্রভু অনেকভাবে বলেছেন শ্রীকৃষ্ণ ভজন করার জন্য, একসঙ্গে ভজন করব আমরা শ্রীকৃষ্ণ, কিন্তু ইষ্টে গাঢ় নিষ্ঠা, এটা পরীক্ষার জন্য যদিও, কিন্তু দেখিয়েছেন যে রামচন্দ্রের চরণ ত্যাগ করে শ্রীকৃষ্ণের ভজন করা, যদিও মাধুর্য বৈধব্যাদিতে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, কিন্তু তবুও মুরারি গুপ্ত নিজের অভীষ্টের চরণ ছাড়েন নাই। অনুপম বা বল্লভ শ্রীরূপ গোস্বামীপাদের ভ্রাতা, তিনিও ছাড়েন নাই। রঘুনাথের পদে বেচিয়াছি মাথা, কারিতে নারো মনে পাং ব্যথা। ইহাই হচ্ছে নিষ্ঠা, ইষ্টনিষ্ঠা, একান্তভাবে ভজন, অনন্য ভক্তি হচ্ছে। সমস্ত দেবদেবতা সকলেরই সম্মান করব, মর্যাদা করব, কারো অবজ্ঞা করব না, কিন্তু কারো সেবা পূজা ইত্যাদির কোনো অপেক্ষা নাই। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, অপি চেত সুদূরাচারো ভজতে মামন্যন্য ভাগ। অর্থাৎ যদি সুদূরাচারীও হয়, তারপরেও যদি সে আমাকে অনন্যভাবে ভজনা করে, মাম অনন্য ভাগ। এই শ্লোকের টিকাতে এই যে অনন্য ভাগ শব্দের অর্থে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন, মাং ভজতে চেত কৃদ্রিক ভজন বা নিত্যত আহ অনন্য ভাগ মত্ত অন্য দেবতান্তরং মদ ভক্তের অন্য। তাৎপর্য এই যে, যিনি শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো দেবতার ভজন করেন না, তিনি হচ্ছেন অনন্য ভাগ বা একান্ত ভক্ত। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কারো ভজনা করেন না। তিনি যদি সুদূরাচারীও হয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি অত্যন্ত দুরাচারী বা পাপীও যদি হয়ে থাকেন, কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে তিনি যদি অনন্যভাবে একান্তভাবে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করেন, তাহলে শ্রী ভগবান বলেছেন সাধুরেব সমন্তব্য, সে সাধু। কেননা সে অনন্যভাবে আমার চরণে শরণাগত হয়েছেন। এই সমস্ত প্রমাণের মাধ্যমে জানা যাচ্ছে যে শ্রীজীব গোস্বামী যে ভগবত ভক্ত বুদ্ধিতে ব্রহ্মারুদ্রাদির উপাসনার কথা বলেছেন, ইহা একান্ত ভক্ত সম্বন্ধে নহে, বৈষ্ণবানাং যথাসম্ভব। কাজেই যেহেতু তিনি বৈষ্ণবের মধ্যেও শ্রেষ্ঠ, আবার ঈশ্বর তত্ত্ব, কাজেই তানার ভজন করলে তো দোষের কিছু নাই। ইহা একান্ত ভক্ত সম্বন্ধে নয়। যে সমস্ত ভক্তের অন্নাপেক্ষা আছে বা অন্য কোনো সংস্কারের বীজ চিত্তে লুকায়িত আছে, তাদের সম্বন্ধেই ঐরূপ কথা। তদীয় জ্ঞানে অন্য দেবতার পূজা দোষাবহ নয়,
তবে ইহা অনন্য ভক্তিও নহে, ইহাই হচ্ছে তাৎপর্য। এই প্রসঙ্গে শ্রীজীব গোস্বামীপাদ আরো বলেছেন, অন্য দেবতার পূজা না করলেও কিন্তু কোনোভাবে অন্য দেবতার অবজ্ঞাদি ইহা করা যাবে না। অন্য দেবতার অবজ্ঞাদি সর্বদা পরিহরণীয়, অবজ্ঞাদি কন্তু সর্বদা পরিহরণীয়ম। কেননা পদ্মপুরাণ বলছেন, হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্ম রুদ্রাদা না বজ্ঞয়া কদাচন। সর্বদেব দেবেশ্বর শ্রীহরির সর্বদাই আরাধনা করবে, তাহা ঠিক, কিন্তু কখনো ব্রহ্মা রুদ্রাদি বা অন্য কোনো দেবতার কোনো অবজ্ঞা করবে না। শ্রীজীব গোস্বামীপাদ একটি ভগবত বাক্যের উল্লেখ করেছেন, যোমাং সমর্চয়েন নিত্যমেকান্তং ভাবমাস্থিত বিনিন্দং দেবমীশানাং স্বজাতি নরকং ধ্রুবম। যিনি একান্তভাবে নিত্য আমার অর্চনা করেন, তিনিও যদি মহাদেবের নিন্দা করেন, তাহলে তিনিও নিশ্চিত নরকে পতিত হন। এ সম্বন্ধে গৌতমতন্ত্র বলছেন, গোপালং পূজয়েদ যস্তু নিন্দয়েদ অন্য দেবতাম অস্তু তাবৎ পরধর্ম পূর্ব ধর্ম বিনশ্যতি। যিনি গোপালের পূজা করেন অথচ অন্য দেবতার নিন্দা করেন, তার পক্ষে ধর্মলাভ তো বহু দূরে, তার পূর্ব ধর্মই বিনষ্ট হয়ে যায়। তাহলে মোটামুটি এই সমস্ত বিভিন্ন আলোচনা থেকে জানা গেল এই যে ব্রহ্মা রুদ্রদিকে স্বতন্ত্র ঈশ্বর মনে করাই হইতেছে দোষাবহ, অর্থাৎ অপরাধজনক। ইহাদিগকে তদীয় অর্থাৎ শ্রী ভগবানের ভক্ত যদি মনে করা হয়, তাহলে কোনো দোষ হয় না। তাহলে যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবত ইত্যাদি শ্লোকের তাৎপর্য দাঁড়াচ্ছে যে মূল নারায়ণ শ্রীকৃষ্ণ, তিনি পরম স্বতন্ত্র, স্বয়ং ভগবান, অদ্বয় তত্ত্ব। ব্রহ্মা রুদ্র ইত্যাদি বা অন্যান্য দেবগণ, তাহারা সকলে তাহারই অংশ, বিভূতি ইত্যাদি, তাহারা স্বতন্ত্র নহেন, তাহারা সর্ববিষয়ে স্বয়ং ভগবানের অপেক্ষা রাখেন। এই অবস্থায় তাহাদিগকে যদি নারায়ণের সমান মনে করা হয় বা তাহারাও নারায়ণের ন্যায় স্বতন্ত্র ঈশ্বর এইরূপ মনে করা হয়, তাহলে তাহা হয় অপরাধজনক। সে পাষণ্ডত্ব প্রাপ্ত হয়, পাষণ্ডী হয়ে যায়, যমদণ্ডের ভাগী হয়। লোক কহে তোমাতে কবু নহে জীবমতি, কৃষ্ণের সদৃশ তোমার আকৃতি প্রকৃতি। আকৃত্যে তোমাকে দেখি ব্রজেন্দ্র নন্দন, দেহকান্তি পীতাম্বর কইল আচ্ছাদন। মৃগমদ বস্ত্রে বান্ধি কবু না লুকায়, ঈশ্বর স্বভাব তোমার ঢাকা নাহি যায়। অলৌকিক প্রকৃতি তোমার, বুদ্ধি অগোচর, তোমাদিকে কৃষ্ণ প্রেমে জগৎ পাগল। যে ভব্য লোকের সঙ্গে শ্রীমান মহাপ্রভুর এই আলাপ হচ্ছিল, অর্থাৎ একটা প্রবাদ উঠেছিল, গুজব, যে কালিদহের জলে শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন, তাহা যে মিথ্যা। মূঢ় লোক যারা, তাহারা সারা রাত্রির জেগে কালিদহের যে ধীরবর অর্থাৎ কৈবর্ত জেলে, সে নৌকায় চলে মাছ মারত মশাল জ্বালিয়ে। তো কৈবর্তকে কৃষ্ণ, নৌকাকে কালিও, আর মশালকে কালিওর মাথার মণি, এইটাই মনে করেছিল মূর্খ লোকগণ। তারা রোজ রাত্রে যেত, এইভাবে দূর থেকে কালিও হ্রদে জেলেকে দর্শন করে কৃষ্ণ দর্শন বলে তারা তৃপ্তি অনুভব করত। কিন্তু তাদের কৃষ্ণ দর্শন হতো। মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ, যাতায়াতের পথে মহাপ্রভুর সঙ্গে দর্শন করে যেত, কিন্তু কৃষ্ণ দর্শন করত যেখানে, তারা মনে করত কৃষ্ণের প্রকট অন্যখানে। কিছু ভব্য লোক, বিজ্ঞজন, বুদ্ধিমান জন, তারা সেইভাবে দেখতে গিয়ে তারা প্রকৃত সত্য বা রহস্য তারা জানতে পারে, উদ্ঘাটন করে, মহাপ্রভুকে প্রকাশ করে বলে তারপরে বলেন যে হ্যাঁ, কৃষ্ণ দর্শন হচ্ছে, এটা সত্য কথা, মিথ্যা নয়। তবে
কৃষ্ণ দর্শন হচ্ছে এক জায়গায়, বলছে আর এক জায়গার কথা, এই হচ্ছে ভ্রান্তি। তাহাতেই বলেছিল আপনি স্বয়ং ঈশ্বর, আপনার দর্শনই তো কৃষ্ণ দর্শন। সেই হিসাবেই শ্রীমন মহাপ্রভু বলেছিলেন যে জীবে ঈশ্বর বুদ্ধি বা জীবের সঙ্গে ঈশ্বরের ঐক্যতা মনন করা তাহা অপরাধজনক। তার উত্তরেই সেই ভব্যলোক তারা বলছেন, তোমাতে কবু নহে জীবমতি। প্রভুর কথা শুনে ভব্যলোক তারা বলছেন, জীবকে নারায়ণ বলে মনে করলে অপরাধ হতে পারে, এটা ঠিক কথা, কিন্তু তুমি তো জীব নহ, তোমাকে নারায়ণ বললে বা কৃষ্ণ বললে অপরাধ হবে কেন? তোমার যে আকৃতি প্রকৃতি, অর্থাৎ তোমার যা স্বরূপ আর তোমার যা স্বভাব, তা দেখে তোমাকে জীব বলে মনে হয় না, সাক্ষাৎ কৃষ্ণ বলেই মনে হয়। কেননা আকৃতিতে এবং দেহকান্তি অর্থাৎ অঙ্গের বরণে তোমার শ্যামবর্ণ অঙ্গকান্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যামবর্ণ, এবং এই পীতবর্ণ বস্ত্র, এসব তুমি ঢেকে গোপন করে রেখেছ। শ্রীমদ্ ভাগবতের যে কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ, এই শ্লোকের মর্মই মোটামুটি বর্ণনা করেছেন। তারপরেও ভগবান একটা দৃষ্টান্ত দিয়েছেন, মৃগমদ বস্ত্রে বান্ধি কভু না লুকায়। কস্তুরী অত্যন্ত প্রখর সুগন্ধযুক্ত, তা সে কস্তুকে কাপড় দিয়ে ঢেকে রাখলে যেমন তা গোপন করা যায় না, তার গন্ধেই লোক তার অস্তিত্ব জানতে পারে যে কোথায় কস্তুরী আছে। সেরকম তুমি তোমার বর্ণ বস্ত্র গোপন করে রাখলেও তোমার ঈশ্বর স্বভাব, সেটা তো তুমি গোপন করতে পারছো না, কাজেই তুমি তো ধরা পড়ে গেছো। কারণ ঈশ্বরের স্বভাব হচ্ছে কি, সেটি পরবর্তী পয়ারে বলতেছেন। তাকে দেখলে, তার নাম শুনলে স্ত্রী, বালক, বৃদ্ধ, এমনকি চণ্ডাল পর্যন্ত প্রেমে উন্মত্ত হয়ে কৃষ্ণ নাম করতে করতে হাসে, কাঁদে, নাচে, আচার্য হয়ে সকলকে উদ্ধার করতেও সমর্থ হয়ে যায়। এই যে তোমার দর্শনে, তোমার শ্রীমুখে নাম শ্রবণ করে জীবের যে এতাদৃশ পরিবর্তন বা এতাদৃশ সামর্থ্য, অন্য জীবকে উদ্ধার করার পর্যন্ত সামর্থ্য জন্মে যায়। কোনো জীবের দর্শনে বা জীবের নাম শ্রবণে তো কখনো এরকম হয় না। কাজেই জীবের যে স্বভাব, জীবের যে আকৃতি প্রকৃতি, তার সঙ্গে তোমার অনেক অন্তর, অনেক তফাৎ। তোমার ঈশ্বর স্বভাবের ইহাই হইতেছে প্রমাণ। তোমাকে দেখে সকলেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে, কই অন্য কাউকে দেখে তো হয় না। কৃষ্ণ নাম লয়ে নাচে হয়ে উন্মত্ত, আচার্য হইল সেই তারিল জগৎ। যেরূপ প্রকৃতি বা স্বভাব কোনো লোকের মধ্যে দেখা যায় না, সুতরাং যাহা ঈশ্বর স্বভাব, অলৌকিক স্বভাব। প্রভুর দর্শনে বা প্রভুর নাম শ্রবণে যে সকলেই কৃষ্ণ প্রেমে মত্ত হচ্ছেন, ইহাই হচ্ছে প্রভুর অলৌকিক প্রকৃতির পরিচয়। ইহা বুদ্ধির অগোচর। বুদ্ধির গোচর হলে তাহা লৌকিক, কেননা লৌকিক বুদ্ধিতে লৌকিকতাকেই তাহারা বুদ্ধির অন্তর্গত বা বুদ্ধির মাধ্যমে অনুভব করতে পারে। যাহা বুদ্ধির অগোচর, বুদ্ধিতে আসে না যে কেন ইহার এইরকম হয় বা কেন ইহার কারণ কি, তাহাই হইতেছে অলৌকিক, তাহা বুদ্ধির অগোচর। তা বুদ্ধির অগোচর সেই অলৌকিক প্রকৃতির হেতু বা কার্যাদি বিচারাদি দ্বারা নির্ণয় করা যায় না, ইহা অচিন্ত। তোমার দর্শনে যে লোকে প্রেমে পাগল হয়ে যাচ্ছে, ইহার কারণ কি, রহস্য কি, তাহা বুদ্ধিতে আসে না, বা কোন রকম যুক্তি, তর্ক, বিচার ইত্যাদির দ্বারা হয় না। কেননা অন্য কাউকে দেখে তো হয় না, তোমাকে দেখেই বা কেন হচ্ছে? ইহা তোমার অচিন্ত শক্তি, ইহাই তোমার অলৌকিকত্বের বা তুমি যে স্বয়ং কৃষ্ণ তাহার প্রকৃত উদাহরণ। দর্শনে আচুক কার্য, যে তোমার নাম শুনে সেই কৃষ্ণ প্রেমে মত্ত, তারে ত্রিভুবনে। তোমার নাম শুনি হয় সপচ পাবন, অলৌকিক শক্তি তোমার না যায় কথন।
সেই ভব্যলোকগণ, বিজ্ঞ জনগণ, তারা প্রভুর মহিমা অনুভব করেছেন, অনুভব করেই বলছেন সাক্ষাৎ তোমার দর্শন সে তো পরের কথা, তোমার নামেরই এমন মহিমা, এমনই প্রভাব যে তোমার নামই যদি শ্রবণ করে সেই কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে যায়। কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে যায়, নিজেকে তো উদ্ধার করে, শুধু তাই নয় সে জগৎকেও উদ্ধারের সামর্থ্য প্রাপ্ত হয়। তোমার নাম শ্রবণ করলে কুকুরভোজী নিচু জাতীয় শপথ ও চণ্ডাল যে অস্পৃশ্য অন্তজ, সেও পরম পবিত্র হয়ে যায় এবং সেই সঙ্গে পাবন হয়ে যায়। পবিত্রকারী গুণ তার মধ্যে প্রকাশিত হয়, অপরকে পবিত্র করবার সামর্থ্য জেগে যায়। ইহাই হচ্ছে অলৌকিক, এটি তো কোনো জীবের মধ্যে সম্ভবে না। ইহাই তোমার গুণ, ইহাই তোমার মহিমা। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, জন্নাম ধেয় শ্রবণানুকীর্তনাৎ ইয়ৎ প্রবনাৎ ইয়ৎ স্মরণাৎ পিকোচিত স্বাদ অপি শব্দ স্বপ্নায় কল্পতে কুত পুনস্তে ভগবান দর্শনাৎ। ভগবত নাম শ্রবণে শপথ চণ্ডাল যে পবিত্র হয়ে যায়, যার নাম শ্রবণে, যার নাম স্মরণে চণ্ডাল পবিত্র হয়ে যায়, সে যদি সাক্ষাৎ দর্শন পায় তাহলে সে যে পবিত্র হবে বা পবিত্রকারী হবে, এতে আশ্চর্যের কি আছে। তবে এই তো মহিমা তোমার তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণে তুমি ব্রজেন্দ্র নন্দন। তটস্থ লক্ষণ অর্থাৎ তোমার দর্শনে যে সকলে প্রেম প্রাপ্ত হচ্ছে, পরম পাবন হচ্ছে, পবিত্রকারী ধর্ম তার মধ্যে এসে যাচ্ছে। আর স্বরূপ লক্ষণটি লক্ষ্যবস্তু থেকে অপরাপর সকলকে পৃথক করে কেবল লক্ষ্যবস্তুকেই নির্দিষ্ট করে দেয়। যাহা লক্ষ্যবস্তুর অঙ্গীভূত, অর্থাৎ লক্ষ্যবস্তুর প্রতি দৃষ্টি করলেই যে লক্ষণটি দেখা যায়, এবং যাহা লক্ষ্যবস্তুতে সর্বদা বর্তমান থাকে, কখনো তাহা সেই বস্তু থেকে অন্যত্র যায় না বা অদৃশ্য হয় না, তাহাকেই বলা হয় ওই বস্তুর স্বরূপ লক্ষণ, যে গুণাবলী বা যে লক্ষণাবলী। যেমন দুইটি হাত ও দুইটি পা, এটি মনুষ্য ব্যতীত অপর কারো নাই। এই লক্ষণটি মানুষ হইতে অপর প্রাণীকে পৃথক করে দিচ্ছে এবং একমাত্র মানুষকেই নির্দেশ করে দেয়। ইহা হচ্ছে মানুষের অঙ্গীভূত। মানুষের প্রতি দৃষ্টি করলেই দুটি হাত এবং দুটি পা দেখা যাবে। তাহলে এই দুই হাত এবং দুই পা এ হচ্ছে মানুষের স্বরূপ লক্ষণ। এইরূপে অজানুলম্বিত ভুজত্বাদি মহাপ্রভুর স্বরূপ লক্ষণ বিশেষ। আর তটস্থ লক্ষণ, এই তটস্থ লক্ষণের দ্বারা লক্ষ্যবস্তু থেকে অপরাপর বস্তুকে পৃথক করে দেয়, কেবল লক্ষ্যবস্তুকেও নির্দিষ্ট করে দেয়। কিন্তু ইহা লক্ষ্যবস্তুতে অবস্থিত থাকলেও অন্য বস্তুর যোগেই ইহার অস্তিত্ব উপলব্ধি হয়ে থাকে। যেমন হিতাহিত বিচার শক্তি, এটি হচ্ছে মানুষের তটস্থ লক্ষণ। অপর কোনো প্রাণীর ইহা নাই, শুধুমাত্র মানুষেরই আছে হিতাহিত বিচার শক্তি। কোনটা হিত কোনটা অহিত এটি বিচার করবার সামর্থ্য শুধুমাত্র মানুষের আছে। যদি কোনো সমস্যা এসে উপস্থিত হয়, তার মীমাংসা ব্যাপারে মানুষের এই বিচার শক্তির অস্তিত্ব উপলব্ধি হয়, তখন বিচার শক্তিটি তার জাগরিত হয়। প্রেম দেনাদি দান ইত্যাদি ইহা হচ্ছে মহাপ্রভুর তটস্থ লক্ষণ। এটি অপর কারো নাই, এক মহাপ্রভুরই আছে। এবং কোনো জীবের প্রতি করুণা করে তিনি যখন প্রেম দান করেন, তখনই এই লক্ষণের অস্তিত্বের উপলব্ধি হয়, অনুভব হয় বা প্রকাশ হয়। সবসময় অবস্থান করেন না, যখন তিনি প্রেম দান করছেন তখনই সেই
প্রেমদাতৃত্ব যে শক্তি সেটি প্রকাশিত হচ্ছে, অন্য সময় অপ্রকাশিত থাকছে। তো এইরূপে অগ্নির বিশেষ উজ্জ্বলতা আদি বা বর্ণাদি অগ্নির স্বরূপ লক্ষণ, আর দাহিকা শক্তি হচ্ছে তার তটস্থ লক্ষণ। যদি কোনো কিছু ইন্ধন তাহাকে দেওয়া হয়, তাহা সে দগ্ধ করে বা দহন করে, তখন বোঝা যায় যে তার দাহিকা শক্তি বিদ্যমান। অগ্নির সংস্পর্শে যখন কোনো বস্তু দগ্ধ হয়, তখনই তাহার অস্তিত্বের উপলব্ধি হয়। এই জন্য ইহা তটস্থ লক্ষণ। অথবা এই পয়েন্টের এটাও বিচার করা যায়, আকৃতি প্রকৃতি এই স্বরূপ লক্ষণ, কার্য দ্বারা জ্ঞানই তটস্থ লক্ষণ। আকৃতির প্রকৃতি বা আকৃতির বৈশিষ্ট্য যা সাধারণত দৃষ্টি করলেই বা কোনো স্থলে একটু পরীক্ষা করলেই বোঝা যায়, তাই হচ্ছে বস্তুর স্বরূপ লক্ষণ। আর কার্যের দ্বারা যে লক্ষণের জ্ঞান হয়, তাহা হইতেছে তটস্থ লক্ষণ। এই তো মহিমা তোমার তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণে তুমি ব্রজেন্দ্র নন্দন। সেই সব লোকে প্রভু প্রসাদ করিল, প্রেম নামে মত্ত লোক নিজ ঘরে গেল। যে সমস্ত বিজ্ঞজন ভব্যজন যাদের সঙ্গে প্রভুর এই কথোপকথন হচ্ছিল, যারা প্রভুকে স্বয়ং কৃষ্ণ বলে সাব্যস্ত করলেন এবং যুক্তিতর্ক দিয়ে সিদ্ধান্ত স্থাপনা করলেন, প্রভু তখন তাদের কৃপা করলেন এবং তারা প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে নাম প্রেমে মত্ত হয়ে যার যার গৃহে, তারা সব মথুরারই জন, মথুরায় যার যার গৃহে তারা চলে গেলেন। এই মতো কতদিন অকুরের রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। এইভাবে কিছুদিন অক্রুর ঘাটে শ্রীমন মহাপ্রভু অবস্থান করেন। মাধবপুরীর শিষ্য সেই তো ব্রাহ্মণ, মথুরাতে ঘরে ঘরে করান নিমন্ত্রণ। সেই যে ব্রাহ্মণ যার সঙ্গে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎকার হয়েছিল, লোক কোলাহলের জন্য প্রভু মথুরা ছেড়ে অক্রুর তীর্থ অক্রুর ঘাটে অবস্থান করেন। সেখান থেকে রোজ সকালে বৃন্দাবনে চলে আসেন, নির্জনে বসে একান্তে নিজ অভিষ্ট অর্থাৎ নাম কীর্তন করেন এবং স্মরণ মনন ইত্যাদি করেন। মধ্যাহ্নে গিয়ে অক্রুর ঘাটে মধ্যাহ্ন কীর্ত করেন। তারপরে অন্যান্য যে ভক্তবৃন্দ তাদের দর্শন, তাদের সঙ্গে আলাপন, এরকম ভাবেই প্রভুর দিন অতিবাহিত হচ্ছে। সেই যে ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, যিনি প্রভুকে দ্বাদশ বন ইত্যাদি দর্শন করিয়েছিলেন, তিনি মথুরার যত ব্রাহ্মণ ঘর আছে তিনি সব ভাগ করে দিয়ে প্রভুকে প্রত্যেককে প্রভুর সেবা করার সুযোগ করে দিলেন। মথুরায় যত লোক ব্রাহ্মণ সজ্জন ভট্টাচার্য স্থানে আসি করে নিমন্ত্রণ। একদিন 10-20 আইসে নিমন্ত্রণ, ভট্টাচার্য একমাত্র করেন গ্রহণ। লোক সংখ্যা অনেক, সকলেই প্রভুকে সেবা করাতে চায়, আর প্রভুর তো মহিমা ছড়িয়ে গেছে। প্রভুর দর্শনে, প্রভুর শ্রীমুখে নাম শ্রবণে সকলেই প্রেমোন্মত্ত হয়ে যাচ্ছে। কাজী প্রভুর মহিমা, প্রভু সাক্ষাৎ কৃষ্ণ, এটি একটা সকলের অনুভব হয়ে যাচ্ছে। কাজী সকলেই চায় প্রভুকে একটু সেবা করাতে। তা একদিনে একজনের বেশি অন্যকে তো কৃপা করা যাচ্ছে না, অর্থাৎ অন্যের গৃহে তো মধ্যাহ্ন গ্রহণ করা যায় না। অথচ একদিন 10-20 জন এসে প্রভুকে নিমন্ত্রণ জানান। কিন্তু ভট্টাচার্য কি করবেন? তিনি একজনের নিমন্ত্রণই গ্রহণ করেন। অবসর না পায় লোক নিমন্ত্রণ দিতে, সেই বিপ্রে সাধে লোক নিমন্ত্রণ নিতে। এখন যেদিনই 2-3 জন 5 জন 10 জন পর্যন্ত এসে নিমন্ত্রণের কথা বলে, কিন্তু নিমন্ত্রণের একজনের নিমন্ত্রণ গ্রহণ হয়ে গেছে। এখন লোক সংখ্যা অনেক, প্রভুকে সেবা করতে না পেরে তারা সকলে সেই ব্রাহ্মণ অর্থাৎ সেই মথুরাবাসী ব্রাহ্মণকেই ধরে, তুমি ব্যবস্থা করে দাও ইত্যাদি। কান্নকুব্জ দাক্ষিণাত্য বৈদিক ব্রাহ্মণ
দৈন্য করি করে মহাপ্রভুর নিমন্ত্রণ। প্রাতকালে অক্রূরেরা আসি রন্ধন করিয়া প্রভুকে ভিক্ষা দেন শালগ্রাম করিয়া। একদিন অক্রূর ঘাটের উপরে বসি মহাপ্রভু কিছু করেন বিচার। নিমন্ত্রণ হয় প্রভু বলভদ্র ভট্টাচার্য, তিনি রান্না করে প্রভুকে ভিক্ষা দেন। প্রভু প্রাতঃকালে প্রভুকে ভিক্ষা দেন অক্রূর ঘাটে এসে। একদিন অক্রূর ঘাটের উপরে বসি মহাপ্রভু কিছু করেন বিচারে। এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলোক দর্শন পাইল। অক্রূর ঘাটে যখন রামকৃষ্ণকে নিয়ে বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছিলেন অক্রূর, তখন এই ঘাটে স্নান করবার জন্যে রথ রেখে জলে নেমেছিলেন এবং এই স্থানে জলের মধ্যেই রামকৃষ্ণকেও দর্শন করলেন এবং বৈকুণ্ঠ দর্শনও করেছিলেন। তার কারণ হচ্ছে, যখন নন্দালয় থেকে রামকৃষ্ণকে নিয়ে আসেন, তখন যেভাবে ব্রজবাসীজন তাকে অর্থাৎ তার বিরহে যেরকম ক্রন্দন করেন, যেরকম আরতি দেখান, বা কৃষ্ণও যেরকম তাদের জন্য আর্ততা হয়ে যান, দুঃখী হয়ে যান, সাধারণ লোকবৎ লীলা লোকের মতন। অক্রূরের মনে সন্দেহ এসে যায় যে মহাবলী কংস, ইনি কি কংসকে নিধন করতে পারবেন? নানান রকম সংশয় এসে যায়। যদি কংস কর্তৃকে নিহত হয়ে যায়, তাইলে এর বধের ভাগী হয়ে যাবে অক্রূর। এই সংশয় নিরাকরণের জন্য, স্বরূপ জানাবার জন্যেই, যখন যমুনার এইখানে মাঝামাঝি জায়গায় এসে, অর্থাৎ বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় এসে যমুনায় স্নান করার নিমিত্ত অক্রূর রথ রেখে যমুনায় যখন ডুব লাগান, তখন জলে যমুনার ভিতরেও রামকৃষ্ণকে দেখেন। আমি রথে বসিয়ে রেখে এলাম, ডুব দিয়ে উঠে দেখে রথেও রামকৃষ্ণ বসে আছেন, আবার যেই ডুব দেন দেখেন যমুনার মধ্যেও রামকৃষ্ণ। তারপরে দেখেন যমুনাতে রামকৃষ্ণই স্বয়ং ভগবান স্বরূপার্থাৎ, অর্থাৎ সেই বৈকুণ্ঠ দর্শন হল। কাজেই অক্রূরের মনে বিশ্বাস এসে গেল যে না, এই স্বয়ং ভগবান, নিশ্চিন্ত হলেন। সেই তখন থেকেই এই ঘাটের নাম হয় অক্রূর তীর্থ বা অক্রূর ঘাট। পূর্ব নাম ছিল এটা ব্রহ্মরথ। একসময় নন্দ মহারাজ একাদশীতে উপবাস করে দ্বাদশীতে যমুনায় স্নান করতে নামলে বরুণের ভৃত্য তাহাকে বরুণালয়ে ধরে নিয়ে গিয়েছিল। এটি জানতে পেরে নন্দ মহারাজকে আনবার নিমিত্ত শ্রীকৃষ্ণ সেইখানে যান। তখন সপরিকর বরুণ কৃষ্ণকে স্তুতিনতি করেছিলেন। পরে শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে নিয়ে গিয়ে আসলেন। সরল হৃদয় নন্দ মহারাজ যমুনা থেকে যখন শ্রীকৃষ্ণ এবং নন্দ মহারাজ তীরে আসেন মধ্য যমুনা থেকে, তাহাদের বস্ত্রাদি কোনোটাই ভিজা ছিল না। এটা তো অলৌকিক, জলের থেকে উঠে আসছেন, অর্থ বস্ত্রাদি কোনো ভিজা নাই। তারপর দিব্য দিব্য বস্ত্র পরিধান, মণিমাণিক্য রত্ন বহু কিছু। সকল ব্রজবাসী ধরলেন নন্দ মহারাজকে, কি ব্যাপার? তখন নন্দ মহারাজ সমস্ত ঘটনা বললেন যে আমার কোনো কিছু নয়, আমি কিছু জানি না, সব তোমাদেরই গোপালের কাবিরাজি। নন্দ মহারাজ তখন বরুণ কর্তৃক শ্রীকৃষ্ণের যে স্তব বা স্তুতি ইত্যাদি এবং তাদের জ্ঞাতিবর্গের নিকট সকলের কাছে, ব্রজবাসীগণকে সকলের কাছে প্রকাশ করে দিল শ্রীকৃষ্ণের মহিমা।
তখন গোপগণের ইচ্ছা হলো শ্রীকৃষ্ণ ভগবান, তাহলে সেই ভগবান তার বৈকুণ্ঠ দর্শনের ইচ্ছা হলো। তখন শ্রীকৃষ্ণ সকলকে নিয়ে এই ঘাটে এসেছিলেন এবং তাদের জলে নিমগ্ন হতে বলেছিলেন। তখন তারা এইখানে জলের মধ্যেই সপরিকর শ্রীকৃষ্ণের সঙ্গে গোলক দর্শন করেছিলেন। শ্রীমন মহাপ্রভু এই ঘাটের উপরে বসে সেই কথাই মনে মনে বিচার করছেন। এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলক দর্শন পাইল। এই ঘাটেই অক্রূর স্নান করতে গিয়ে বৈকুণ্ঠ দর্শন পেয়েছিল। শ্রীকৃষ্ণ স্বয়ং এই ঘাটেই, এই যমুনায় ডুব দিয়ে ব্রজবাসীগণকে বৈকুণ্ঠ দর্শন করেছিল, মানে গোলক দর্শন করিয়েছিল। কাজে এই ঘাটেই ডুব দিলেই দর্শন পাওয়া যাবে। এত বলি ঝাঁপ দিল জলের উপরে, ডুবিয়া রইল প্রভু জলের ভিতরে। ভাবাবিষ্ট প্রভু বাহ্য জ্ঞান শূন্য যমুনায় ঝাঁপ দিয়ে জলের মধ্যেই ডুবেছিলেন। কিন্তু ইতিপূর্বেই কৃষ্ণদাসের সঙ্গে প্রভুর সাক্ষাৎ হয়েছে। কৃষ্ণদাস সদা সর্বদাই প্রভুর সঙ্গে ছায়ার মতন থাকত, জলপাত্র বহন করত, প্রভু যেখানে যেত সেখানেই প্রভুর সঙ্গে থাকত। তাই সে কৃষ্ণদাস দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। দেখি কৃষ্ণদাস কান্দি পুকার করিল, ভট্টাচার্য শীঘ্র আসি প্রভুরে উঠাইল। তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণ লইয়া যুক্তি করিলা কিছু নিভৃতে বসিয়া। এই ঘটনার পরে সেই মাথুর ব্রাহ্মণ, তাকে নিয়ে সেই বলভদ্র ভট্টাচার্য তিনি আলোচনা করতে বসলেন। আজি আমি আছিলাম উঠাইল প্রভুরে, বৃন্দাবনে ডুবে যদি কে উঠাবে তারে। আজকে আমি এখানে এসেছিলাম, ঘটনাটা অক্রূর ঘাটে ঘটেছে। আমি এখানে প্রভুর ভিক্ষার জন্য, রন্ধনাদির জন্য এখানে ছিলাম। কাজেই আমি তো প্রভুকে যমুনার থেকে তুলে উপরে উঠাতে পারলাম, কিন্তু প্রভু তো বৃন্দাবনে যান, একাকী চলে যান। সেখানে অবস্থান করে ভাবাবিষ্ট হয়ে তিনি যদি সেখানে যমুনায় ডুব দেন, তখন তাকে কে তুলবে? লোকের সংঘট্ট নিমন্ত্রণের জঞ্জাল, নিরন্তর আবেশ প্রভুর না দেখিয়ে ভালো। বলভদ্র ভট্টাচার্য দুঃখ করতে লাগলেন। এক তো লোকের সংঘট্ট, কারণ বলভদ্র ভট্টাচার্য প্রভুকে নিয়ে ঝাড়িখণ্ডের পথে নির্জনে এসেছেন পরম আনন্দে, সমস্ত পথ পরম আনন্দে ছিলেন, প্রভুর সেবা করতেন আপনভাবে নিবিষ্ট হয়ে। আর এখন এখানে লোক সংগঠন নিত্য নিমন্ত্রণের জঞ্জাল, এসে বলছেন আজ আমার ঘরে ভিক্ষা, আমার ঘরে ভিক্ষা, আমার কত লোককে সামাল দিব। আর এটা নিত্যকার ব্যাপার হয়ে গেছে। আর সেই সঙ্গে প্রভুর নিরন্তর আবেশ।